আলতাফ ওনারা সামাজিকভাবে মানুষের কল্যাণের জন্য কাজ করেন। আমাদের এখানে যারা এই দেশে পর্যায়ে গেছে উনি বক্তব্য দিয়েছেন, সাবেক চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় মুরব্বী, উনিও এলাকায় সুখে সুখে সবসময় সব মানুষের কল্যাণের জন্য কথা বলে থাকেন, কাজ করে থাকেন। আমাদের সার্কাল চেয়ারম্যান এবং আমার শিক্ষক বারিস্টার এখানে এবং আমাদের মহিলা মন্ডলীর সভাপতি হিসেবে উপস্থিত, উনিও অনেক কথা বলেছেন। এবং আমাদের রফিক ভাই এই জুনের আওয়ামী লীগের এবং আমাদের সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড এই জুনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের রফিক ভাই কাউন্সিলর এবং আমাদের মহানগর আওয়ামী লীগের সম্পাদক। আমাদের সিরাজ ভাই আমাদের আওয়ামী লীগের সুদিনে দুর্দিনে এই আওয়ামী লীগকে লালন পালন করেছেন সিরাজ চৌধুরী। আমাদের আলতাফ ভাই যারা যুবলীগের দায়িত্ব পালন করছেন এই এলাকার কৃতি সন্তান হিসেবে মানুষের সামাজিকভাবে কাজ করছেন। আমাদের আইনাল ভাই বাউল কলেজের সভাপতি ছিলেন এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে কাজ করছেন। আমাদের এইসব এলাকার আমাদের নজরুল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। আমাদের এই কিছুদিন আগে বিদায় নিয়েছেন আমাদের বারের সেক্রেটারি জাকির, উনি বালবদ্রাল সরকারি কলেজে লেখাপড়া করেছেন। মোটামুটি আমরা এই এলাকারই সবাই আমাদের ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধারা আছেন, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন, কিন্তু আমি সময়ের কারণে একটু নামটা বলতে যে মঞ্চ আমাদের এই এলাকার সবাই গণ্যমান্য উপস্থিত, আপনারা এলাকাবাসী উপস্থিত হয়েছেন। আমি শুধু আজকে আপনাদের সাথে দেখা করতে আপনি একটি মেসেজ দিতে, আমরা সিরাজ ভাই এবং আমাদের আকরাম ভাই, আইনাল ভাই, আমাদের আলতাফ ভাই, আমরা সারা জীবন এই বড় ভাইগম কিছু ঘুরছি ঈদের একটা রাস্তা দেওয়ার লেখা, এই সিরাজ ভাইয়ের বাড়িতে ঢাল লেখা আমরা এই মিটিং করছি মন্ত্রী এমপি আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সবাইকে নিয়ে, কিন্তু এই ঈদের রাস্তাটা সিরাজ ভাইয়ের পরিবর্তন হতে পারে। বুঝছেন, এই চরিত্র জিনিস তারা দ্রুত আশা করে রয়েছে, এই যে বাতাতে করছে এই 50 বছর হয় নাই, অনেক বক্তৃতা শুনছেন, গল্প শুনছেন, এখন যাবেন যদি কেউ বিদেশ গিয়ে থাকে, যদি দেশে এসে থাকে তাহলে তার সেই জায়গা মসজিদ মুসে চিনবে না। আমি হঠাৎ করে বলতে পারি সে চিনবে না, কারণ একটা শহরের একটা অঞ্চলের তার যোগাযোগ ব্যবস্থা, তার শিক্ষা ব্যবস্থা থাকতে হবে, তাহলে না হলে এই মানুষ হিসেবে রোহিঙ্গা হিসেবে থাকতে পারবে। এই বাসনে প্রথম পর্যায়ে 90টা রাস্তার কাজ করছি, 90টা রাস্তার কাজ করছি। তাহলে যদি দেশ 50 বছর স্বাধীন, গণতন্ত্র 91 সাল থেকে 30 বছর, তাহলে আপনার আমার একটা রাস্তা দেখাবেন, আপনার এই রাস্তা আছে, সব পার্টি কিন্তু ক্ষমতা আছে, একটা রাস্তা দেখাবেন, আপনাদের 30 ফিট একটা রাস্তা আছে, রাস্তার পাশে ফুটপাথ আছে, রাস্তার পাশে ড্রেন আছে, রাস্তার পাশে গাছ আছে, অথবা রাস্তায় সিকিউরিটি আছে, একটা রাস্তা দেখান আপনার আপনাকে বলবেন বাঙালি রাস্তা আছে। তাহলে এই যে এই কাজটা যদি একটা একটা করে যদি আমাদের 6টা ওয়ার্ডে 6টা রাস্তা করতো, তাহলে কিন্তু আমি 7টা রাস্তাতে ঢুকতে পারতাম। আজকে কিন্তু আমাদের প্রথমতে ঢুকতে হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই বাসনে আমার 6000 বাড়ি ঘর দোকানপাট সরাই দিচ্ছে। যদি আমাদের সিনিয়ররা বলতো তোমরা 40 ফিটের দোকান দাও, মসজিদ করো, মাদ্রাসা করো, বাসা করো, গাছ লাগাও, তাহলে কিন্তু আজকে আমাদের 6000 বাড়ি ঘর এখানে বাড়ি দিত না। শুধু একটা ডিসিশনের ব্যাপার ছিল, শুধু 91 সালে যদি গণতন্ত্রের দিন আসছিল, তাহলে সব বলতেছি তোমরা সবাই নিয়মটা মানো, নিজের সন্তানের জন্য কিছু করো। জানেন এই বাসনটা আবার 40টা কবরস্থান সরাই দিয়েছিল। কেন? এটা ভুল কাজ। আমার যারা সিনিয়র ছিল তাদের পরিকল্পনার ভুল ছিল। আমি তো বললাম যে আমার সামনে যারা আছে এখানে তারা আমরা যারা ভালো করে যাওয়া চান্দনী স্কুল লেখাপড়া করছি, আমরা এই রাস্তাঘাটের জন্য আমাদের নেতাদের কিছু জড়েছি, খালি মিছিল করেছে আর স্লোগান দেওয়া হয়েছে। যেটা বাস্তব আপনার দেখেন, এই পাশের মধ্যে একটা সরকারি কোনো প্রতিষ্ঠান আছে, একটা হসপিটাল আছে, এখানে কিচ্ছু নাই। মানে যদিও আমরা এই রাজধানীর মাঝখানে করছি, কিন্তু আসলে এই বক্তৃতার গল্প মানুষের জীবন ছাড়া আমাদের কিছু ছিল না। কিন্তু সেই হিসাবে বলছি, যেহেতু আমার প্রতিষ্ঠান, আমার যদিও কানাইগ্রাম জন্ম যাদবপুরে, আমি প্রতিষ্ঠিত তৃতীয় রাস্তা, আমি প্রতিষ্ঠিত তৃতীয় রাস্তা, যা যেটি বলুন আমার এই চৌরাস্তার মানুষ চাইছি যে ইউনিভার্সিটি বিমা করেছি। আমি এই 72 বছরের পরে আমি সাধারণ সম্পাদক, আমার প্রস্তাব এবং সমর্থনকারী মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের
কন্যা হয়েছে আমার প্রধানমন্ত্রী, উনি আমার প্রস্তাব সমর্থনকারী। আমি যদি চৌরাস্তা বসবাস করতাম তাহলে আমার পাইতো না। এবং এই আমার 40 লক্ষ লোক এখানে বসবাস করে, এখানে মমতাজের চেয়ারম্যান হইলাম, আমার মেয়র বানাইছে। নিশ্চয় চৌরাস্তার মানুষকে নিচে যেতে পারছি। মানুষ যেখানে বসবাস করে সে এলাকার মানুষ যদি তার ভালো বলে তাহলে সারা ডিস্ট্রিক্ট ভালো বলে, সারা দেশ ভালো বলে। সেই জন্য আমি বলছি যে কি বলবো তাতে কিছু আসে যায় না। আমি এই চৌরাস্তাটা একটা পুরাটা একটা মাস্টার প্ল্যান এনেছি, পুরাটার একটা মাস্টার প্ল্যান এনেছি। আস্তে আস্তে প্রথম পর্যায়ে 90টা রাস্তা করছি, দ্বিতীয় পর্যায়ে 90টা রাস্তা হবে, তৃতীয় পর্যায়ে 250 রাস্তা, মানে প্রত্যেক বাসা দু বাসা রাস্তা করে দেবো। কারণ মানুষ রাস্তা হলে তার সভ্যতা পায়, তার ভদ্রতা পায়, তার সবকিছু আমল নামার মধ্যে ভালো থাকে, সন্তানরা মানুষ হয়, সন্তানরা অর্থনৈতিকভাবে ভালো থাকে, বাপ মা ভালো থাকে। সেই জন্য এগুলো প্রথম পর্যায়ে হয়তো আপনাদের কাছে একটু কথা দেবে। সেই জন্য আমি 2 বছর কোনো দাওয়াত অ্যাটেন্ড করিনি, 2 বছর আমি কারো দাওয়াত অ্যাটেন্ড করিনি। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু দেশের রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, উনি আমাদের মায়ের মতন, উনি আমাদের অর্থ দিবেন, সেই অর্থ দিয়ে এখানে যত দ্রুত পারি কাজটা করবো। সেই জন্য আমি 2 বছর কারো কাছে, আমাদের পার্টির লোক, আমাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে যাইনি। আমি 2 বছর কাজটা করেছি। 2 বছরের কাজ আমার 40 বছরের সমান আছে। আমি যদি 8 ঘন্টা সরকারি অফিসারের মতন, সচিবের মতন 8 ঘন্টা অফিস করতাম তাহলে আমি 5 বছর পাইতাম। এটা এখন 18 ঘন্টা করি, মানে আমার 5 বছর 10 বছর হইল, 5 বছর আমার 12 বছর হইতেছে। তাহলে যেহেতু আমি এখানে রান বেশি করতেছি, আপনি যদি ক্রিকেট খেলে যদি 4-6 মেরে নিতে পারেন তাহলে আপনি রান অনেক পারবেন। ফুটবল খেলেও যদি আপনি 10টা গোল দিয়ে নিতে পারেন তাহলে ভালো জিতবেন। যে আবার 11টা দিতে পারবো শেষে ফার্স্ট হইব, যদি 9টা দেয় তাহলে সেকেন্ড ম্যানের ফার্স্ট হইতে পারবে না। সেই জন্য কাজটি পরিকল্পিতভাবে শুরু করেছি। আমাদের যে ভাষণ আপনারা শুনলে অবাক হবেন, আমরা এই আশুলিয়া থেকে মির্জাপুর পর্যন্ত 12 লাইনের রাস্তা করার জন্য প্ল্যান নিয়েছি। মানে কেউ যেন কোনোভাবে জানতে না, রাস্তার জন্য কেউ জ্যাম না করতে হবে। 12 লাইনের 170 ফিট প্রশস্ত করে আমরা উত্তরা থেকে মির্জাপুর, মির্জাপুর থেকে রাজিন্দ্রপুর, রাজিন্দ্রপুর থেকে রাজিন্দ্রপুর রেল, রাজিন্দ্রপুর রেলের থেকে জয়দেবপুরের টঙ্গী, টঙ্গী ব্রিজে ইউটার্ন, এক ইউটার্ন হয়ে নাগুরি, নাগুরি মানে 300 ফিট চিরাং বাইপাসের মধ্যে। মানে আমাদের শহর যেন 15-20 মিনিটে পুরোটা ঘুরতে পারে। কেউ যেন কারো কাছে জিনিয়া থাকে, মানুষ হিসেবে গরিব হোক ধনী হোক, সে যেন স্বাধীন চেতনা, সে যেন তার রাস্তাঘাটে এবং তার কর্মসংস্থান তৈরি করতে পারে। সেজন্য আমরা পরিকল্পনা এবং প্ল্যান নিয়ে তৈরি করেছি। আপনারা অত্যন্ত খুশি হবেন, আমরা প্রথম পর্যায়ে 700 কিলোমিটার উপরে রাস্তা করেছি, যেখানে আমাদের পাবলিক ল্যান্ড 7000 বিঘা, 29,000 বাড়িঘর, 185টা মসজিদ, 150 মতন কবরস্থান, 22টি মন্দির, 4টা গির্জা সরাই মানুষ দিচ্ছে রাস্তা করতে। যদি সবাই যদি সহযোগিতা না করতে এটা হতো না। যত দুঃখের বিষয়, প্রথম একটা মামলা দিচ্ছে কাউতিয়া, মানে সারনা চৌরাস্তার মানুষ এটা দেখেছে, মামলা করে তাড়াতাড়ি হাই করো। তাদের বোঝা উচিত আমাদের ক্ষেত্রে 5 লক্ষ ভোট দিচ্ছে, 3 জন মানুষ এখানে, 1 জন মানুষ আমার কাছে এই কথাটা কিন্তু প্রকাশ করে দেবে, কিন্তু এই কাজটা করা তাদের ঠিক হয় নাই। কারণ শহরটা সবার, শহরটা সবার, এবং যারাই কাজটা করছে না গাড়ি সান্তাও খায়, এই রোডের পাশে যারা খায়, এই রোড করতে আমার আলাদা হবে। রোড হচ্ছে সবার একটা স্বাধীন চেতনা, একটা মানুষ। মুসলমান হিসেবে তুমি আমার ধর্মকে আমি প্রাধান্য দিই, রাষ্ট্রের হিসেবে যখন আমি শহরে চলবো তখন রাস্তার মধ্যে প্রাধান্য দিতে হবে, তখন মানুষ তার কর্মসংস্থান তৈরি করতে পারবে। আজকে চৌরাস্তাতে টঙ্গী গেলে আপনার 1 ঘন্টা সময় লাগে, এই রাস্তা মাত্র 8 মিনিটের সময় ছিল। এই যে আজকে আমরা যে এখানে টিটাহাটার থেকে আমরা সালনা বাইপাস করে দিচ্ছি, টাঙ্গাইল মানুষ যদি ময়মনসিংহ যায় তাহলে সেই ক্ষেত্রে 5 মিনিটে বেড়ে যেতে হবে, চৌরাস্তা যেতে হবে না। আমার ময়মনসিংহতে যদি কেউ চিটাগাং যায় তার টিএনটি দিয়ে সে চলে যেতে পারবে, নগরপাড়া দিয়ে সে চলে যেতে পারবে, সে 83 চলে যেতে পারবে, তার আমার চৌরাস্তা আসতে হবে না। এই সব ক্যানেল করে বাইপাস করে দিতেছে, হয়তো আপনারা এখানে বুঝবেন না, কিন্তু ম্যাপ দেখলে বুঝবেন আপনার তো চলার কত সহজ পথ তৈরি করে দেওয়া হচ্ছে। কারণ আমাদের এই শহর 329 কিলোমিটারের মধ্যে, এই 329 কিলোমিটারের মধ্যে 40 লক্ষ লোক এখানে বসবাস করে। আজকে কালকে 22 বছর, 28 বছর, 5 বছর যদি এগুলো সমাধান না করে দেয় তাহলে মানুষ এদের বস্তির ভিতরে ঢুকে যাবে, মানুষের জীবনযাপন চলবে না। পৃথিবীর মধ্যে কোনো আলাদিন নাই, চালাক নাই,
আপনারা একদিনে সকালে উঠে দেখবেন সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এই যে সন্তান ডাক্তারি পড়াচ্ছে 25 বছর সময় লাগছে, একটা গাছ লাগাবেন 15 বছর সময় লাগবে এটা পাতা ধরতে। আর শহর আপনি আজকে বলে কি কালকে শহর হয়ে যাবো? একটা শহর করতে 20 থেকে 28 বছর সময় লাগে। পৃথিবীর যত শহর হচ্ছে 20 থেকে 28 বছর সময় লাগছে। আপনারা দেখবেন পূর্বাঞ্চল সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, 20 বছর হয়েছে পূর্বাঞ্চল কিন্তু একটা বিল্ডিং উঠে পারে না এখনো। আর আমাদের শহর, আমাদের গাজীপুর এখন থেকে শহর শুরু হয়ে গেছে। এই শহরের সুযোগ মানুষ 2022 সাল থেকে শহরের সুযোগ পাবে। আমরা সব মানুষের জন্য একটা বাণিজ্য শহর করে দিতেছি, সব মানুষের জন্য একটা অর্থনৈতিক সুবিধা হয়। এখন সারা পৃথিবীতে করোনায় জমির দাম কমছে, এই আমার এই শহরে জমির দাম 30 থেকে 40% বৃদ্ধি পেয়েছে। সারা পৃথিবীতে জমির দাম কমছে, কিন্তু আমার এখানে যারা স্থানীয় মানুষ তাদের সবার ল্যান্ডের দাম বেড়ে গেছে। আগে আমরা ল্যান্ডের থেকে সিটি কর্পোরেশন 1.5 কোটি টাকা পাইতো, এখন 9 কোটি টাকা পাওয়া যায় জানুয়ারি থেকে। নিশ্চয় এই ল্যান্ডের দাম বাড়ছে। আগে আমাদের এখানে টঙ্গী থানা, জয়দেবপুর থানা 2 জন ওসি চালাইতো, এখন 2 জন না 10 জন ডিসি আছে, মানে 10 জন স্কুল লেভেলের অফিসার আছে। তাহলে এখানে কি উন্নত হওয়া শুরু হয়েছে না? এর জন্য পরিকল্পিতভাবে বাসবের চকে আমরা একটা জায়গা দিতেছি, 4টা হসপিটাল একসাথে করতে চাই পুরিয়ার সাথে। 4টা হসপিটাল মানে 8000 বেডের। একটা টিম আমাদের চলে যায় সিঙ্গাপুরে হসপিটালে, একটা টিম আমাদের চলে যায় থাইল্যান্ডে, আরেকটা টিম চলে যায় ইন্ডিয়া, আরেকটা টিম থাকে আমাদের বাংলাদেশে। এই 4 ধরনের রোগী থাকে, যারা অনেক বেশি ধনী, মধ্য ধনী, অল্প ধনী এবং গরিব। এই 4 শ্রেণীর মানুষ হসপিটালের জন্য 4টি জায়গায় দৌড়ায়। এই যে আমরা এখন 4 ধরনের হসপিটাল আমাদের বাংলাদেশে গাজীপুরে আমরা করে দেব। রাজশাহী, খুলনা, চিটাগাং, বরিশাল, রংপুরের এবং সিলেটের লোককে আমাদের এখানে স্বাস্থ্য সেবা দিতে পারে। তখনই আমাদের অর্থনৈতিক ভালো থাকবে। এবং একসাথে আমরা 10টা জাপান এবং তুরস্কের সাথে এখানে স্কুল করতেছি। 5 স্কুলে 10,000 করে ছেলে মেয়ে লেখাপড়া করবে। এখন আমাদের সন্তানরা উত্তরা, বলছেন বাড়ি যারা বরানি গিয়ে লেখাপড়া করে, তাদেরকে আমরা এই শহরে 8টা থানার মধ্যে প্রথম পর্যায়ে 10টা স্কুল করে দিতেছি, প্রত্যেকটা 15 বিঘার উপর। এবং প্রথম পর্যায়ে আমরা 40টা কবরস্থান করে দিতেছি, যেগুলা 5 থেকে 15 বিঘার উপরে। মানে মানুষের রাস্তার মধ্যে যদি কবর দেয়, যেখানে শিয়াল কুকুরে যেন প্রস্তাব পায়খানা করে, সেটা যেন না হতে পারে। এগুলো হচ্ছে একটা শহর নগরের মধ্যে যারা দায়িত্ব থাকে তাদের করে দিতে হবে। এখন দাঁত খেলে পারি, কাজ করতে পারি। এখন কোন ডাক্তার পাইছেন? দাঁত খেলে ভালো, আমাদের স্লোগান দেয়, মিছিল দেয়, অনেক শুভেচ্ছা পাই। কিন্তু কাজ করতে গেলে কোনো না কোনো মানুষের দায়িত্বগুলো পালন করতে হবে, না হলে সময় যাবে, বছর হবে। এই রাস্তাঘাট সারা তো ব্যবহার দিচ্ছে। এখন বিবেকের কারণে এটা না করে দিলে মানুষ কষ্ট পাবে। সেজন্য আমরা কাজটা শুরু করছি। অনেক সময় হয়তো আপনাদের সামনে আসতে পারি না, এই কাজের ব্যস্ততার মধ্যে যাই। প্রতিদিন এই ঢাকাতে কোনো না কোনো ঠিকাই না তাদেরকে দেখাই, না দেখাইলে অনেকের আইডিয়া থাকে না। প্রতিদিনে কোনো না কোনো মন্ত্রণালয় ধরে তাদেরকে নিয়ে আসি, কোনো না কোনো দাতা সংস্থা ধরে এখানে নিয়ে আসি। সুফল পাইলে যে বিল্ডিং বানাই দিচ্ছে, বাড়াও দেয় খেতে পারবো, কিন্তু যারা এটা বানাই সেরা বুঝি না কত কষ্ট। এই শহর বানাই দিতেছি কত কষ্ট, এটা আমরা বুঝি। আমাদের সন্তানরা যদি না বুঝে তাহলে কষ্ট পাবো, কিন্তু তারা ভালো থাক। এই ভালো থাকার জন্য সন্তানদের জন্য এই কাজটা শুরু করেছি। সেই হিসাবে আমি আপনাদের কাছে সবার কাছে সহযোগিতা দিতে চাই। আমি 6 ওয়ার্ডেরই আমাদের মঙ্গলবীদেরকে নিয়ে বলবো, আমরা 6 ওয়ার্ডের 6টা ওয়ার্ডের মাধ্যমে কোচিং করে আমাদের মানসিক জন্য কি কি প্রয়োজন সেগুলো আমরা পরিকল্পিতভাবে করে দিতে চাই। কাজগুলো শুরু করেছি। আপনাদের জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 10,000 কোটি টাকার মতো প্রায় এখানে প্রজেক্ট দিয়েছে, এবং আমাদের পাবলিক 27,000 কোটি টাকা টাকা দিয়েছে। 27,000 কোটি টাকা টাকা দিয়েছে। আপনি বলেন না শুধু চৌরাস্তা হইতেছে, আমাদের পুরো শহরে কাউন্টিয়া যাবেন, কুবাই যাবেন, পোড়াবাড়ি যাবেন, কাশিমপুর যাবেন, গাছা যাবেন, টঙ্গীও যাবেন, সব এলাকায় শুরু হয়েছে। এবং সবচেয়ে ভাগ্যবান হচ্ছে আমাদের কাউন্টিয়া এবং কুবাইয়ের মানুষ, তাদেরটা দ্রুত হইতেছে। অথচ টঙ্গী আমাদের এখানে অপরিকল্পিত ভাবে বিল্ডিং কিছু করে দেওয়াতে ওইখানে রাস্তা ঢুকা যায় না। এটা একটা সমস্যা। কিন্তু আমাদের চৌরাস্তা মূল কভার ছাড়া 2 সাইডে করা যাচ্ছে, 2 সাইডের মানুষ খুব দ্রুত শহরের দিকে যাবে। সেই জন্য এগুলো কাজগুলো শুরু করেছি। এই হসপিটাল ওনার, এটা আমাদের যে ম্যাডাম উনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছে, আমি স্কুলের জন্য আবার 1 কোটি টাকা অনুদানের ব্যবস্থা করছি। হয়তো এখনো বলিলেন এটা দ্রুত হয়, এবং এই রাস্তাগুলো সব রাস্তাটা গেট দিয়ে দেবো, সিকিউরিটি দিয়ে দেবো, সিসি ক্যামেরা দিয়ে দেবো।
আমাদের যারা পুলিশ অফিসাররা যারা আছেন তারা যেন এদিকে খেয়াল রাখতে পারেন, কোনোভাবে যেন চুরি ছিনতাই ডাকাতি যেন না হতে পারে। মুসলমান হিসেবে মানুষ তার ঘরের দরজা